একা একা الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। সবাই কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, ভাইরে মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা ছাইর না, মা বাবার খেদমত বইল না। বলুন নামাজ রোজা ছাইর না, মা বাবার খেদমত বইল না। আমার নবীর দরদ ছাইর না, ভাইরে নবীর দরদ ছাইর না। নবীর মিলাদে বইল না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাতগড়িয়াকান্দি বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত মুরব্বিয়ান এজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আরো একবার শুকরিয়া গুজার করব এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের তৃতীয় জুমায় এই মসজিদে আসার এবং বসার যে সুমহান সুযোগ আল্লাহ করে দিয়েছেন, ওই মনিবের দরবারে আরো একবার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আজকের আলোচনার বিষয় হলো আত্মশুদ্ধির জন্য বায়াত গ্রহণ করা। আত্মশুদ্ধির জন্য বায়াত গ্রহণ করা। এই বায়াতের সিস্টেমটা কোথায় থেকে এসেছে?
আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক সময় যে অনেকে বায়াত গ্রহণ করে, এটা কোথায় থেকে সিস্টেমটা আসলো সেটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে শাবান মাসের 19 তারিখ, বেশি হলে আমরা 10 দিন পাবো এই শাবান মাসের। তারপরে আমাদের চলে আসবে কি? মাহে রমাদান। অতএব আমাদের এখনই সুযোগ, এখনই আমাদের সময়। অনেকেই অনেক সময় আফসোস করে মাহে রমজানের রোজা রাখার ইবাদতের ফজিলত শুনে আফসোস করে, হায় রে কেন রোজাগুলো ভাঙলাম, কেন রোজা রাখলাম না। তাহলে যারা আফসোস করি আমরা, তাদের জন্য এখনই সময় মাহে রমজানের জন্য প্রস্তুত হওয়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আমল করে মাহে রমজানের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দেখ। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, এই বায়াত গ্রহণ করা একটা সেনসিটিভ বিষয়, কেননা এক একজনের কাছে বায়াত হয়ে থাকে। যাদের কাছে আমরা বায়াত গ্রহণ করি, খেয়াল করে কথাগুলো শুনবেন, যাদের কাছে আমরা বায়াত গ্রহণ করি তারা কিন্তু আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেয়, ঠিক কিনা? একটা রাস্তা দেখিয়ে দেয়। যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো জানবে তার কাছেই মানুষ প্রশ্ন করে, ভাই এই কাজটা কিভাবে করব? সেই আপনাকে রাস্তাটা দেখায় দেয়, সেই অনুযায়ী আমরা কাজ করি। তেমনি ভাবে আমরা যাদের কাছেই বায়াত গ্রহণ করি, আমাদেরকে একটা রাস্তা দেখায় দেয়। সেটা হলো কোন রাস্তা? তার কোনো বাপদাদার রাস্তা নয়। রাস্তাটা হলো এটা যে সহজ সরল একটি পথ, যেই পথের মধ্যে মানুষগুলো চললে, মানুষ যদি যায়, তুমি কিভাবে নামাজ পড়বে, নামাজের পর কিভাবে দোয়া দরুদ পড়বে, তুমি সারাদিন কেমনি ভাবে আল্লাহর জিকির করবে, এই রাস্তাগুলোই তো আমাদেরকে দেখায় দেয়, ঠিক কিনা বলুন? তেমনি ভাবে আমার নবী রহমাতুল্লিল আলামিনও সাহাবায়ে কিরামদেরকে কিছু কথা বলেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, হাবিব আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা প্রকৃত পক্ষে আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল। যদি নবীর কাছে বায়াত গ্রহণ করে, আল্লাহ বললেন, হাবিব, যদি কোনো সাহাবীরা, কোনো ব্যক্তি যদি আপনার কাছে বায়াত গ্রহণ করে, আমি আল্লাহর কাছে সে বায়াত গ্রহণ করলো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ও জগৎবাসীরা রে, তোমরা যদি আমার নবীর কাছে বায়াত গ্রহণ করতে পারো, তোমরা বুঝে নিবা প্রকৃত পক্ষে তোমরা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলা। জানিয়ে দিলেন কে? এটা তো কোরআনের কথা, এটা আমাদের কোনো কথা নয়, সাধারণ মানুষের কোনো কথা নয়, আমি ইমামের কোনো কথা নয়। সেটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইয়াদুল্লাহ, ইয়াদুল মানে হাত, ইয়াদুল মানে কি? ইয়াদুল্লাহ,
আমি আল্লাহর হাতে, মূলত তাদের হাত আমার আল্লাহর হাতের উপর পড়লো। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা নবীকে অনুসরণ করি, আমাদের লাভ হবে নাকি লস হবে? লাভ হবে। কেননা যেই নবী রহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, নবীকে তোমরা অনুসরণ করো, নবীর কাছে বায়াত গ্রহণ করো, তাহলেই তো আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তিনি আরেকটি আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জগৎবাসীদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি জবান থেকে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা রে। আমার আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ও মুসলমানেরা। পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ও মুসলমানেরা। আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ও মুনাফিকের দলেরা। আল্লাহ চাইলে অনেক কিছুই বলতে পারতেন, কিন্তু আল্লাহ কারো কথা বলেন নাই, মুসলমানদের কথাও বলেন নাই। আল্লাহ সরাসরি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটি বিষয় জানাতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে একটি কথা স্মরণ করাতে চাই। আল্লাহ কি কথা স্মরণ করাতে চান? আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলুন, কাকে ভয় করো? আমরা কি আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? দুনিয়ার মধ্যে যত কিছুই আছে, কোনো কিছুর পরোয়া করার দরকার নাই, একমাত্র ভয় করতে হবে কাকে? যাকে ভয় করব তার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? আল্লাহ। এই আল্লাহ কি ভয় করার কথা বলেছেন? রব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশের মাধ্যমে আমি আল্লাহকে তোমরা সন্তুষ্ট করো। ও জগতের মানুষ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে তোমরা একটি উসিলা তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা উসিলা তালাশ করব কি জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জগৎবাসীদেরকে জানিয়ে দিন, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ উসিলা তালাশ করার কথা বলে দিয়েছে। বাবা, যেই নেক আমল করি, এই আমলের দিকে তাকালে জান্নাতের আশা করতে পারি না। যে গুনাহ আমরা করি, গুনার দিকে তাকালে জান্নাতের আশা তো করাই যায় না। এই জন্য আমাদেরকে আল্লাহর কথা অনুসরণ করতে হবে। আল্লাহ যেই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, সেই কথার উপর আমাদেরকে ভিত্তি রাখতে হবে। সেটা কি? সেটা হলো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটি উসিলাকে তালাশ করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহ যদি আমাদের পক্ষে চলে আসে, আমাদের সকল কাজ কি কঠিন হবে নাকি সহজ হবে? আওয়াজ দিয়ে বলুন, সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। দুনিয়ার সকল মানুষ একদিকে থাকলেও আল্লাহর হুকুমত যদি একদিকে থাকে, আল্লাহ একাই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ পাক আপনার আমার জন্য একাই যথেষ্ট, তার একটা হুকুমই আল্লাহর যথেষ্ট, শুধুমাত্র আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদেরকে উসিলা তালাশের মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসে মুবারাকা নোট করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন,
সাহাবায়ে কেরামরা আরজ করলেন, জৈনিক এক ব্যক্তি আরজ করলেন, দেখলেন আল্লাহর হাবিব মায়ের নবী রহমাতুল্লিল আলামিন মিম্বারে বসে আছেন। সাহাবায়ে কেরাম মিটিং করে আল্লাহর হাবিবের চারপাশে বসে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় এখন তো আমরা নামাজের শুরুতে বসেছি, ঠিক না? এখন আমরা নামাজের শুরুতে আসছি, কিন্তু দেখবেন যখন একটা মিটিং করে বা একটা মাহফিলের সিস্টেম করে, অনেক সময় অনেকে গোল হয়ে সুন্দরভাবে চারদিকে ইমামকে বা যে নেতা তাকে ঘিরে বসে থাকে, আছে না নাই? তেমনি ভাবে মায়ের নবী রহমাতুল্লিল আলামিনকে ঘিরে সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, আমি আমার নবীকে বলতে শুনেছি সবার উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী রহমাতুল্লিল আলামিন বললেন, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জন্য বায়াত গ্রহণ করব, কারণটা কি? আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো, তোমরা আল্লাহর কাছে কোনো কিছু শরীক করবে না। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না। ইয়া রাসূলুল্লাহ, আর কি কারণ? আমার নবী রহমাতুল্লিল আলামিন এখানে কয়েকটা কারণের কথা উল্লেখ করে দিয়েছেন। নবী রহমাতুল্লিল আলামিন বললেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো, তোমরা আল্লাহর সাথে কারো কিছু শরীক করবে না, তোমরা কোনো কিছু চুরি করবে না, তোমরা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না, তোমরা মানুষকে অপবাদ দিয়ে অন্যায়ভাবে মানুষের উপর দোষগুলো চাপিয়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আর কি কারণ? আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন বললেন, আরো কারণ রয়েছে। নবী রহমাতুল্লিল আলামিন বললেন, তোমরা সৎ কাজের মধ্যে বিরোধিতা করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা 1450 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন, সেই কথাগুলো এখন দুনিয়ার জমিনে বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর হাবিবের কথাগুলো যখন আমরা পড়ি, আল্লাহর হাবিবের কথাগুলো যখন আমরা শুনতে পাই, আমাদের মনে এমন জাগে, এমন মনে হয় যেমন আল্লাহর রাসূল এই কথাগুলো গতকাল বলে দিয়েছে, ঠিক কিনা? যখন আমরা এই কথাগুলো পড়ি, কথাগুলো শুনি, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদেরকে একটু আগে বলে গিয়েছেন, কিন্তু কথাটা কবের? 1450 বছর আগের। সুবহানাল্লাহ বলবেন না? যে কাজগুলো আল্লাহর হাবিব জানে মানুষের মধ্যে বেশি বেশি হবে, সেটা হলো আল্লাহর সাথে অনেকে শিরিক করবে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আল্লাহর হাবিব জানেন অনেকেই চুরি করবেন, এই জন্য আল্লাহর হাবিব তাদেরকে বললেন, এই মর্মে আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো যে তোমরা কখনোই আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, তোমরা চুরি করবে না, মানুষের সাথে ব্যভিচার করবে না, মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিবে না, সৎ কাজের বিরোধিতা কখনো করবে না। আল্লাহর হাবিব এই বিষয়গুলোর মধ্যে মানুষদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা আপনাকে এই বিষয়ের উপর আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করি, তাহলে আমাদের কি লাভ হবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও সাহাবীরা রে, যদি তোমরা এই বিষয়ের উপর বায়াত গ্রহণ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর নির্দিষ্ট থাকবে। কিসের উপর? আল্লাহর রহমতের উপর তোমরা বন্দী হয়ে যাবে। তাহলে আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত যদি চাই, তাহলে আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত তোলেন। আমরা শিরিক থেকে বাঁচতে চাই কি চাই না? মারাত্মক একটি বিষয়, মাশাআল্লাহ, হাত নামান। মারাত্মক একটি বিষয়, যেটা হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা এমন একটি বিষয় যেটা কিনা আপনার ইবাদত গুলোকে ধ্বংস করে চুরমার করে দিবে। ইবাদতে কোনো লাভ হবে না। সারা দিন রাত যদি ইবাদত করেন, আল্লাহর সাথে যদি শিরিক করে থাকেন, তাহলে এই ইবাদতের কোনো লাভ হবে?
বলে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন, বলে দিয়েছেন কে? আল্লাহ বুঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। আল্লাহ রহমত যদি চাই ব্যভিচার করব না, আল্লাহ রহমত যদি চাই চুরি করব না, আল্লাহ রহমত যদি চাই মানুষের উপর অপবাদ গুলো চাপিয়ে দিব না, আল্লাহ রহমত যদি আমরা চাই তাহলে মানুষকে সৎ কাজের মধ্যে বাধা দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে তিনি আমাদেরকে বলে দিয়েছেন। এই হাদিসে মুবারকের মধ্যে সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি লাভ হবে? আল্লাহর হাবিব বললেন, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমতের মধ্যে আপনি বেষ্টিত থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা বায়াত গ্রহণ না করি, আমরা যদি এই কাজগুলো করি, আমাদের কি ক্ষতি হবে? নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কি ক্ষতি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যদি তোমরা এই কাজগুলো করো, মানুষের সাথে অন্যায় করো, যেই বিষয়গুলো আল্লাহর হাবিব উল্লেখ করে দিয়েছেন, যদি এই কাজগুলো তোমরা করে থাকো, আমার আল্লাহ তোমাদের ব্যাপারে কঠিন ভাবে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষের সাথে এই ব্যভিচার খারাপ কাজ করার কারণে, শিরিক করার কারণে আমি দুনিয়ার মধ্যে মানুষকে শাস্তি দেব। নাউজুবিল্লাহ। মানুষদেরকে দুনিয়ার মধ্যেই আমি শাস্তি দেব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তো বলেই দিলেন দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দিবেন। আবার নবী রাহমাতুল লিল আলামিন আবার বললেন, মানুষদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে শাস্তি দিবেন। আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে শুধু ক্ষান্ত থাকবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে আবার কাল হাসরের ময়দানে যখন আমার নিকটবর্তী চলে আসবে, মানুষদেরকে যখন আমি হিসাব নেওয়া শুরু করব, আমি আল্লাহ তখন তাদেরকে পাকড়াও করে ধরব। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে শাস্তি দিবেন, আবার কাল হাসরের ময়দানে আমরা এই কাজের জন্য আটকে যাব। তাহলে যদি এই কাজের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই হারাতে হয়, এই কাজগুলো আমাদের ছাড়ার দরকার আছে না নাই বাবা? আমাদেরকে ছাড়তে হবে। যদি কথাগুলো বুঝে থাকেন, আমল করার চেষ্টা করবেন। কবুল করার মালিক কে? আল্লাহ চাইলে আপনাকে যেই কোনো মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কি না? কিভাবে পরিবর্তন হবেন আসুন আমরা জানি। কিভাবে আমরা পরিবর্তন হব? পরিবর্তন, আমি তো অনেক কিছুই জানি না, তাহলে আমার তো পরিবর্তন হবার কোনো সুযোগ নাই, ঠিক কি না? তাহলে পরিবর্তনের একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পরিবর্তনের সিস্টেম জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবার ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? যদি বুঝে থাকেন বলবেন, ভয় করো কাকে? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আউলিয়া কিরামের সুহবতের মধ্যে থাকো। জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বললেন, যদি নিজেকে পরিবর্তন করতে চাও, নিজেকে যদি পরিবর্তন করতে চাও, তাহলে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষিত করে পাঠাই নাই। আল্লাহকে আমাদেরকে শিক্ষিত করে পাঠিয়েছেন। দুনিয়াতে এসে নিজের কর্ম অনুযায়ী নিজে যা কিছু করতেছি, ঠিক কিনা? অনেক কিছু আমরা জানি না। আমি ইমাম হতে পারি, আমি যে পৃথিবীর সব কিছু জানি, কোরআন হাদিসের সব কথা আমি জানি, এমনটা নয়। আল্লাহ যতটুকু জ্ঞান আমাকে দিয়েছে ততটুকু জ্ঞানের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক কিনা? আল্লাহ যা দিয়েছে তার বাহিরে আমি কিছুই পারবো না, আমার পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিয়েছেন, বান্দা, প্রথমত তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে বলেছে, সবাইকে বলেন নাই। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আউলিয়া কিরামের সোহবতে থাকো, তাহলেই তোমরা আমি আল্লাহকে সহজেই চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, ও বান্দারা রে, তোমরা মুসলমান না হয়ে দুনিয়া ত্যাগ করো না। মুসলমান না হয়ে দুনিয়া ত্যাগ করো না। অনেকেই আছে যারা কিনা আমরা নামদারি মুসলমান, আছে না নাই? নামদারি মুসলমান, দাবি করি মুসলমান, মুসলমানের কোনো কার্যকলাপ আমার মধ্যে নাই, এমন আছে না নাই? অনেক মানুষ আছে দাবি করি আমি মুসলমান, বললে তুমি কি মুসলমান হলে তুমি নামাজ আদায় করো? না, নামাজ তো করি না। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারো? এটা তো আমি শিখতে পারি নাই। তাহলে মানুষকে তুমি দান সদকা করতে পারো? টাকা পয়সা আল্লাহ এমন একটা দেয় নাই। তাহলে মানুষকে তুমি উপকার করতে পারো? উপকার তো করতে চাই, কিন্তু সময় পাই না। এমন অনেক মানুষ আছে বাবা, আছে না নাই? নাকি এটা আমার বানানো কথা? বানানো কোনো কথা নয়, অনেক কথা যেগুলো কিনা ইসলামের মধ্যে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নামদারি মুসলমান হওয়ার কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান হয়ে তারপরে তোমার জীবনটা আমি আল্লাহর কাছে দিয়ে দাও। তোমার যে প্রাণ পাখিটা জানটা রয়েছে, আজরাইল যখন জানটা কবজ করতে আসবে, তার পূর্বে তোমরা আগে মুসলমান হও, তারপরে তোমরা তোমার প্রাণ পাখিটা আমি আল্লাহর কাছে দিয়ে দাও। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ বলেন, আবার মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, আবার বললেন তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি জবান থেকে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ঈমানদারদেরকে, ও ঈমানদারেরা রে, ও মুসলমানেরা রে, তোমরা যদি ঈমান এনে থাকো, তোমরা মুসলমান না হয়ে আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাইলেই, বিবেক দিয়ে খেয়াল করেন, আমরা কি চাইলেই আমরা পারবো যে আল্লাহ যখন খুশি, আল্লাহ আমি এই সময়টা বললাম, তুমি আমাকে এই সময় আমার জানটা নিয়ে যাও, এই সুযোগ কি আমাদের কাছে আছে? একটা আওয়াজ দিয়ে বলুন না বাবা, আছে? এই সুযোগ আমাদের কাছে নাই। আল্লাহ যখন চাইবে তখনই আমাদেরকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই বিষয় থেকে একটা কথাই বুঝতে হবে যে আমরা যেহেতু ঈমানদার, ঈমান যেহেতু এনেছি কার উপর? ঈমান যেহেতু এনেছি, আমরা মুসলমান হতে হবে, সেটা এখনই সুযোগ। যদি আল্লাহ যখন আমাদের হায়াত ধরে টান দিয়ে দিবে, তখন আর সুযোগ হবে না। এই জন্য সময় থাকতে এখনই আমাদের মুসলমান হওয়ার দরকার, আছে না নাই? নামদারি মুসলমান হতে চাই নাকি ঈমানদারি মুসলমান হতে চাই? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো এই জন্য জানিয়ে দিয়েছেন, যাতে করে জীবনটাকে আমরা পরিপূর্ণ করতে পারি ইবাদতের মাধ্যমে। সেটা হলো, একটা উদাহরণ দিব ছোট্ট। যদি সারাক্ষণ আমরা ময়লার সাথে থাকি, আমরা যদি চলাফেরা করি, আমাদের থেকে কি সুগন্ধ আসবে নাকি দুর্গন্ধ আসবে? দুর্গন্ধ আসবে। কেন? ময়লার কাছে থাকার কারণে আমাদের শরীরটাও দুর্গন্ধে ভরে যায়, ঠিক কিনা? যদি আমরা আতরের দোকানে থাকি, আতরের গসায় মাজায় নিজের কাছ থেকে সুগন্ধ আসবে না দুর্গন্ধ আসবে? তাহলে এটাই বুঝতে হবে, বিবেকটা এখানেই। যদি আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আপনার জীবনটা আল্লাহওয়ালা হয়ে যাবে। যদি বেঈমানদের সাথে থাকেন, আপনি নিজেও বেঈমান হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আউলিয়া কিরামদেরকে অনুকরণ করতে বলেছেন। কেননা আল্লাহকে সহজ রাস্তার মতো পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহওয়ালা চিনতে হবে, আল্লাহওয়ালা দেখে তারপরে আল্লাহওয়ালাকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম নফল ইবাদত সম্পর্কে। কি ইবাদত? নফল ইবাদত।
নফল ইবাদত সম্পর্কে তাহাজ্জুদ কেন রাতের বেলায় আসলো সেটাও জানলাম, তাহাজ্জুদের ফজিলত কি সেটাও জানলাম। তারপরে ইশরাকের নামাজ সম্পর্কে জেনেছি, আওয়াবিন নামাজ সম্পর্কে জেনেছি, ঠিক কি না? গত জুমায় আলোচনা করেছিলাম ইবাদতের সম্পর্কে, নফল ইবাদত সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করতে পারি নাই। তাই আজকে একটা কারণ বলে দেব, অনেক নফল ইবাদত আছে যেইগুলো কিনা অনেক সময় বলতে গেলেও সময় হয় না। ইবাদত আলোচনা করতে গেলে, নফল ইবাদতের আলোচনা যদি করতে যাই, এমন 2-1 জুমা চলে যাবে, 3 জুমা চলে যাবে, 4 জুমা চলে যাবে, ঠিক কি না? তাহলে আমরা অনেক ইবাদত জানি না, যার কারণে করি না। জানতে হবে, তারপরে মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান, ঠিক কি না? এই জন্য আমাদেরকে জানতে হবে। তাহলে নফল ইবাদত যদি করি, এই ফজিলত সম্পর্কে একটা কথা জেনে আজকের আলোচনা শেষ করে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা সবাই একবার বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, আমরা কোন নবীর উম্মত? আমরা কি ঈসা নবীর উম্মত না মুসা নবীর উম্মত? আওয়াজ দিয়ে বলুন না। আমাদের নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমরা হলাম আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা হলাম আখিরি নবীর উম্মত। এই নফল ইবাদত করলে আমাদের কি লাভ হবে সেই সম্পর্কে একটা ফজিলত বলে আজকে আলোচনা শেষ করে দেব। অনেক ফজিলতের বিষয় আছে, কিন্তু বলার সুযোগ আজকে আর নাই। এই জন্য শেষ করে দেব শর্টকাটে। আমরা আখিরি নবীর উম্মত। তাহলে আমরা যদি আমাদের ফরজগুলো ঠিক রেখে, ওয়াজিবগুলো ঠিক রেখে, সুন্নাতে মুআক্কাদাগুলো ঠিক রেখে আমরা যদি নফল ইবাদতগুলো করতে পারি, তাহলে আমাদের কি লস হবে না লাভ হবে? লাভ হবে। মাশাআল্লাহ, সবাই তো জানেন লাভ হবে। লাভের কথা আমরা সবাই জানি, কিন্তু লসের কথা জানলেও মানি না, ঠিক কি না? এই জন্য আমাদেরকে মানতে হবে বাবা। আমরা হলাম আখিরি নবীর উম্মত। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ করে, মিজানের পাল্লায় হিসাব নিকাশ করে যখন আমরা জাহান্নামের খাতায় নাম লিখে দিবেন ফেরেশতা। কিসের খাতায়? জাহান্নামের খাতায় আপনার আমার নাম যখন পড়ে যাবে, ফেরেশতারা তখন টানতে টানতে জাহান্নামের দিকে নিতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওই ফেরেশতা তুই কোথায় যাচ্ছিস? বলল উনি কে? বলল উনি হলো আখিরি নবীর উম্মত। বলল দাঁড়া, একটু থাম। আখিরি নবীর উম্মত যেহেতু, একটু থাম, একটু দাঁড়া, একটু সুযোগ দে। বলল ইয়া রাসূল, ইয়া রব্বুল আলামিন, ঠিক আছে বলেন। বলল তুমি কিসের জন্য তাকে জাহান্নামের দিকে নিচ্ছ? বলল আল্লাহ, দেখা যায় উনি অনেক দিন, অনেক ওয়াক্ত ফরজ ইবাদত গুলো ছেড়ে দিয়েছে, ওয়াজিব গুলো ছেড়ে দিয়েছে, সুন্নতে মুআক্কাদা গুলো ছেড়ে দিয়েছে। ও রব্বুল আলামিন, এই জন্য তার হিসাব করে আমরা তাকে পেয়েছি জাহান্নামের ঠিকানায়, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা একটু সুযোগ দাও, তুমি দেখো তার আমলনামার মধ্যে কি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ ওয়াজিব গুলো ছাড়া, সুন্নতে মুআক্কাদা গুলো ছাড়া কোন ইবাদত গুলো তার পাওয়া যায়, একটু তুমি দেখো না, একটু খুঁজে দেখো, তালাশ করে দেখো। বলল রব্বুল আলামিন, দেখা যায় উনি অমুক দিন 2 রাকাত নফল নামাজ পড়েছিল, অমুক দিন 2 রাকাত নফল নামাজ পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, উনি তো আখিরি নবীর উম্মত, ওনাকে একটু ছাড় দাও, সুযোগ দাও। তাদের জন্য একটা অফার রয়েছে, সেই অফারটা হলো কি? রব্বুল আলামিন অফারটা কি? বলল তাদের এই নফল নামাজগুলো ফরজ নামাজের মধ্যে তুমি ঘাটতিটা পূরণ করে দাও। করলাম নফল ইবাদত, হয়ে গেল আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ অফার দিয়েছে, এই নফলটাকে যেই দিন আমরা ফরজ নামাজে ঘাটতি পড়ে যাবে, ওয়াজিবে ঘাটতি পড়ে যাবে, আল্লাহ নফল দিয়ে আমাদের ফরজ নামাজগুলো পূরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ঠিকানা থেকে জান্নাতের ঠিকানা করে দিবেন। এই জন্য আমাদেরকে ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতে মুআক্কাদাগুলো ঠিক রেখে নফল ইবাদত বেশি বেশি করার দরকার আসেনি বাবা? যদি জান্নাতে যেতে চাই, এই ইবাদতও দরকার আছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলাকে তালাশ করো। দেখেন, এই ওসিলার কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, এটাও তো আমাদের একটা ওসিলা, ঠিক কি না? নয়তো নফল কি আমাদের ফরজের সমতুল্য হবে?
কখনোই হবে না। কিন্তু আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে উসিলা দিয়ে দিয়েছেন যে নফল ইবাদত গুলো ফরজে আল্লাহ পূরণ করে দিবেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে, হোক সেটা ফরজ, হোক সেটা ওয়াজিব, হোক সেটা সুন্নতে মুআক্কাদা, হোক সেটা নফল, হোক সেটা মুস্তাহাব মুস্তাহসান পর্যন্ত যত ইবাদত আছে সকল ইবাদত আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দুঃখের বিষয় কি বলবো, বলতে চাই না, তারপরেও মনের কষ্টে চলে আসে কথাগুলো। আমরা এমন নামাজ পড়তে এসেছি, সারা সপ্তাহ আমাদেরকে নামাজের জন্য খুঁজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন 5 ওয়াক্তের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ জুমার নামাজে পাওয়া যায়, এটা তো আলহামদুলিল্লাহ, এটা কখনো কাউকে নিন্দা করবেন না। জুমার নামাজের আল্লাহ ফজিলত দিয়েছেন, ঠিক কিনা? জুমার নামাজ পড়তে আসি, এমন নামাজ পড়তে আসি যে নামাজটা হলো আমাদের জন্য মনে হয় আল্লাহ শুধু 2 রাকাত দিয়ে দিয়েছে। জুমার নামাজ কি আল্লাহ শুধু 2 রাকাত বলেছেন? আল্লাহ 2 রাকাতের কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই বান্দা তুমি 2 রাকাত ফরজ পড়ো, আবার ফরজ করে দৌড় দিয়ে সবার আগে চলে যাও, সবার পরে আসবা, আবার সবার আগে চলে যাবা। দুঃখের বিষয় এটাই, সালাম ফিরাইতে দেরি হয়, মানুষগুলো দুপদাপ করে বের হতে দেরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কবে আমাদেরকে বুঝ দিবে, কবে আমরা হেদায়েত প্রাপ্ত হব, কখন আল্লাহ হেদায়েত করবে? একটু বুঝতে হবে যে নামাজের জন্য আসছি, সপ্তাহে একদিন সুন্নত গুলো পড়ে যাই, ফরজটা পড়েছি, আল্লাহর সুন্নত গুলো, নবীর সুন্নত গুলো আদায় করে যাই, তাহলে তো আমাদের নামাজগুলো পরিপূর্ণ হয়। নামাজে আসলাম, কোথায় থেকে যে এই নামাজ পেলাম এটা আমি এখনো পর্যন্ত তালাশ করে পাইলাম না। যে ফরজ পড়ে চলে গেলাম, এই নামাজটা কোথায় থেকে আসলো সেটাই বুঝলাম না। কিন্তু আমরা এইগুলো এখন করতেছি। বিশেষ করে আমি যুবক বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, বাবা সময় হয়েছে এখন নামাজের জন্য। এখন যদি তুমি নামাজ না পড়ো, তোমার ছেলে মেয়ে যখন হয়ে যাবে তাদেরকেও নামাজি বানাতে পারবে না, ঠিক কিনা? ধ্বংস তো এইভাবেই হবে, এইভাবেই তো আমরা ধ্বংসের দিকে চলে যাব। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দেখ, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাতগুলো আদায় করে নিন।